এসএসসি 2025 চলে আসলাম আরেকটা ক্লাস নিয়ে। আজকে আমরা এসএসসি 2025 দের জিওলজির একটা মজাদার টপিক পড়বো খুব অল্প সময়ের ভিতরে, সেটা হচ্ছে হিউম্যান লাংস। এই হিউম্যান লাংস নিয়ে মেডিকেল এক্সাম বা মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। আমাদের এইচএসসি পরীক্ষার প্রশ্নগুলো যদি বিগত বছরে তা দেখি, দেখব সেখানেও অনেক প্রশ্ন অথবা এমসিকিউ বিশেষ করে চলে আসছে। তো আজকে জাস্ট খুব অল্প সময়ের ভিতর হিউম্যান লাংসের যে গঠন প্রণালীটা সেটা জানার চেষ্টা করবো। সো লেটস গো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। প্রথমে আমাদের হিউম্যান লাঞ্চের একটা পিক আমরা এখানে দেখতে পাই। আমরা প্রত্যেকটা পড়া এইখানটার সাথে মিল রেখে রেখে তারপর পড়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা যদি প্রথমে পড়া শুরু করি তাহলে এখানে কি আছে? এখানে বলা আছে ফুসফুস হলো মানব হৃদয়ের একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। ফুসফুস হলো মানব হৃদয়ের খুব একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য। আমরা শ্বাস প্রশ্বাস করি কিসের মাধ্যমে? ফুসফুসের সাহায্যে। তার মানে ফুসফুস অবশ্যই মানবদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যা শ্বাস প্রশ্বাসের জন্য খুব গুরুত্বপূর্ণ বা অপরিহার্য। এটি বুকের খাঁচার ভেতরে হৃৎপিণ্ডের দুপাশে অবস্থিত নরম স্পঞ্জের মতো। আচ্ছা, তাহলে এখানে যে আমরা বিষয়টা দেখতে পাই, এই যে দুইটা হচ্ছে আমাদের বুকের দুপাশে, আমাদের বুকে যে খাঁচা রয়েছে খাঁচার ভিতরে দুপাশে অবস্থান করে এই দুইটা, এবং এটা খুব স্পঞ্জের মতো, খুব নরম বা সফট। ঠিক আছে। ফুসফুসের প্রধান কাজ কি? ফুসফুসের প্রধান কাজ হলো অক্সিজেন বাতাস থেকে গ্রহণ করে রক্তে সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। তাহলে আমাদের এই যে ফুসফুস দুইটা রয়েছে, আমাদের এই ফুসফুস দুইটার কি কাজ? হুম আমাদের ফুসফুস দুইটার কাজ হলো অক্সিজেন, O2, অক্সিজেন মানে কি? O2, অক্সিজেন মানে O2 বাতাস থেকে গ্রহণ করে রক্তে মিশিয়ে দেয়, এবং আর কি নিঃসরণ করে? নিঃসরণ করে হচ্ছে CO2 মানে কার্বন ডাই অক্সাইড, সেটা বের করে দেয় শরীর থেকে। এটা হচ্ছে ফুসফুসের কাজ। আচ্ছা, তাহলে আমরা ফুসফুস কাকে বলে, ফুসফুস কোথায় থাকে, এবং ফুসফুসের গুরুত্ব বা ফুসফুস কিভাবে, কিরকম দেখতে, কেমন হয়, সেই সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা পরের প্যারায় চলে আসি। পরের প্যারায় কি বলছে দেখো। পরের প্যারায় বলছে ফুসফুস দুটি প্রধান ভাগে বিভক্ত। ফুসফুস দুটি প্রধান ভাগে বিভক্ত। এই যে লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই টোটালটা গুরুত্বপূর্ণ, তার ভিতর, ঠিক আছে, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। ফুসফুস দুটি প্রধান ভাগে বিভক্ত, সেটা হচ্ছে ডান ফুসফুস এবং বাম ফুসফুস। এটাকে আমরা ডান ফুসফুস বলি, এটাকে আমরা বলি বাম ফুসফুস বা লেফট লাংস অথবা লেগ লাংস, বা এটাকে অন্য নামে বলা হয়, অনেকে অনেক কিছু বলে, অনেক বইতে বিভিন্নভাবে আখ্যায়িত করা থাকে। ঠিক আছে। ডান ফুসফুস তিনটি অংশে বিভক্ত। ডান ফুসফুস কয়টি অংশে বিভক্ত? তিনটি। আচ্ছা, চলো আমরা সেই তিনটা একটু দেখে আসি। সেই তিনটা হচ্ছে এটা একটু মুছে দিই, দাঁড়াও। এখন দেখি, আমাদের যে ডান ফুসফুস তিনটা অংশে বিভক্ত সেটা হচ্ছে লেফট লোব, তারপর লোয়ার লোব এবং আপার লোব। এই তিনটা অংশে ডান ফুসফুস বিভক্ত। এবং আমরা যদি বাম ফুসফুসের কথায় আসি, বাম ফুসফুসে দেখো রাইট লোব, লোয়ার লোব, মিডল লোব, একদম সেম। ঠিক আছে। তাহলে এই যে এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্য তিনটা অংশই গুরুত্বপূর্ণ, বাট এই অংশটুকু খুব 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 গুরুত্বপূর্ণ। থ্রি 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 স্টার। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা যদি নিচের অংশে আসি, এখানে দেখি যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন বাতাস শ্বাসনালী দিয়ে, শ্বাসনালী কোনটা আমরা একটু দেখি। শ্বাসনালী হচ্ছে এইটা, এই যে এই অংশটা, এটা হচ্ছে শ্বাসনালী। যে সবুজ অংশ দিয়ে আমি দেখালাম এটা শ্বাসনালী। শ্বাসনালীর ইংলিশটা এই যে ট্রাকিয়া, ট্রাকিয়া, সরি এটা হচ্ছে ট্রাকিয়া, TRACHA, ট্রাকিয়া। ট্রাকিয়া অর্থ শ্বাসনালী। এই যে ওই দেখাই দিছি, এখানে দেখো একটু লক্ষ্য করে, ট্রাকিয়া এখানে দেয়া আছে, এই ট্রাকিয়া। ট্রাকিয়াটা হচ্ছে শ্বাসনালী। ঠিক আছে, এই ট্রাকিয়া। আচ্ছা, ট্রাকিয়া দিয়ে তখন কি হয়? ট্রাকিয়া দিয়ে ফুসফুসের ভিতর বাতাস প্রবেশ করে এবং ব্রোঙ্কাই ও ব্রঙ্কিওলাস, অনেকে ব্রঙ্কিওলাস বলে, অনেক ব্রঙ্কিওলাস বলে, নামক ছোট ছোট নালীর মাধ্যমে অ্যালভিওলাই নামক ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলিতে পৌঁছায়। তাহলে ব্রঙ্কিওলাই গুলোই কই? এই যে একটা হচ্ছে ব্রঙ্কিওলাস, ব্রঙ্কাস, সরি এটা হচ্ছে ব্রঙ্কাস। এই যে দেখো ব্রঙ্কাস, লেফট প্রাইমা ব্রঙ্কাস, আপার লোব ব্রঙ্কাস, এবং ব্রঙ্কিওলাস নামক ছোট ছোট নালীর মাধ্যমে
ছোট ছোট নালীর মাধ্যমে এই অ্যালভিওলাই নামক ছোট ছোট ক্ষুদ্র বায়ুথলিতে গিয়ে পৌঁছে। আচ্ছা, এলভিওলাই কি? এলভিওলাই আমরা একটু যদি দেখার চেষ্টা করি, তুমি দেখো এখানে যদি একটু দেখার চেষ্টা করো, তখন হচ্ছে অ্যালভিওলাই হচ্ছে এই যে আমাদের এই ফুসফুসগুলো রয়েছে, যে ফুসফুসগুলো রয়েছে এই যে প্রত্যেকটা এরকম অনেক ছোট ছোট বিন্দুর মতো থাকে, বা অনেকটা বেলুনের মতো ছোট ছোট এরকম থাকে প্রত্যেকটা। এগুলোকে আমরা এলভিওলাই বলি। এগুলোকে আমরা কি বলি? এলভিওলাই। তো নোট করে নিতে পারো, এগুলোকে আমরা এলভিওলাই বলি। এই যে আহ ইসের মানে নীল বিন্দু দিয়ে যেগুলো দেখেছি, এগুলোকে আমরা এলভিও নামে অভিহিত করে থাকি। এলভিওলাই, এলভিওলাই নামক ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলিতে পৌঁছে। এলভিওলাই হচ্ছে বায়ুথলিতে, এগুলো প্রত্যেকটা লাংসেই থাকে। অ্যালভিওলাই নামক একটি বায়ুথলিতে পৌঁছায়। এই অ্যালভিওলাইতে গ্যাস বিনিময় ঘটে। তাহলে গ্যাস বিনিময় কোথায় হয়? এই অ্যালভিওলাইতে গ্যাস বিনিময় ঘটে, যেখানে অক্সিজেন রক্তে প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে বেরিয়ে আসে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম, আজকে সংক্ষেপের ভিতরটা কমপ্লিট করার চেষ্টা করেছি। তোমাদের সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই। তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমরা অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করো, আর এরকম মজাদার ইন্টারেস্টিং ক্লাস পেতে আমার এই ফেসবুক পেজটি ফলো করতে পারো। আর অবশ্যই 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 তোমরা প্র্যাকটিসের দিও না, প্র্যাকটিস মোর এর উপর কোনো কথা নাই। দ্যাটস ইট, গুড বাই।